বিরিয়ানি মানেই যে শুধুমাত্র গোশত কিন্তু তা কিন্তু নয়, ডিম দিয়েও খুব সুন্দর বিরিয়ানি রান্না করা যেতে পারে। আমি সেরকমই সহজ কিছু উপকরণ দিয়ে বিরিয়ানিটা রান্না করেছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারা ভালো আছেন। আশা করি পুরো ভিডিওটির সাথে থাকবেন, আমি যেভাবে রান্না করেছি আপনারা দেখবেন। তো প্রথমে এই যে আমি পানি দিয়ে দিচ্ছি ডিম এবং আলু সেদ্ধ করার জন্য। একটা বড় সাইজের আলু আর 4টা ডিম আজকে আমি রান্না করব এটা দিয়ে আর কি। তো এই যে সেদ্ধ দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে চালগুলো 1.5 কাপের মতন আর কি চাল নিয়েছি। তো এই যে একটু পানি দিয়ে হালকা, তারপরে হচ্ছে এটা ধুয়ে দিলাম। আর হচ্ছে কাঁচা মরিচ কয়েকটা লাগবে, পেঁয়াজ, আর হচ্ছে 2 টুকরো লেবু, একদম সামান্য উপকরণ। এখন পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর হচ্ছে এদিকে আলু আর ডিম এটাও একসাথে সেদ্ধ দিয়েছি, তো এগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। তো এই যে ডিমও ছিলে ফেলেছি, আর হচ্ছে আলুগুলো একটু টুকরো করে নিব, তো সেগুলো আর কি কেটে তারপরে হচ্ছে লবণ আর হচ্ছে একটু মশলা দিয়ে তারপরে এটা একটু মেখে তারপরে তেলে ভেজে নিব। তো এই যে এখন আলু আর ডিম একসাথে আর কি ভেজে নিচ্ছি। এটা একটু ভেজে নিলে হয়তো ভেঙে যাবে না, সেজন্য। তো আর এখন হচ্ছে এই চালটাও দিয়ে দিলাম, চালটাও এখন এই যে ভেজে নিচ্ছি। আর হচ্ছে চালটা ভাজার পরে আমি উঠিয়ে রেখেছি। আর এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই যে বাদাবাইনের মতো হয়ে গেছে। আর হচ্ছে এই যে মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। আর হচ্ছে আরও আমি একটু মশলা দিয়েছিলাম, তো সেটা স্কিপ হয়ে গেছে। আদা রসুন এটা একটু দিয়েছিলাম, আর হচ্ছে জিরা কিছুটা। তো এখন এই যে ডিম আর হচ্ছে আলুর টুকরোগুলো একটু এখন এটা একটু ভুনা করে নিচ্ছি, যেন মশলার ঘ্রাণটা এর ভিতরে ঢুকে যায়, সেজন্য। আর হচ্ছে এখন আমি ডিমগুলো উঠিয়ে রাখবো, যেহেতু চাল দিয়ে দেবো সেজন্য। আর এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 পোয়ার মতো দুধ দিয়ে দিয়েছিলাম। আর দুধ দিলে কিন্তু বিরিয়ানি খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে ভেজে রাখা চালগুলো এখন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে এখন গরম পানিটা দেব। তো এই যে রান্না একদমই সামান্য, কোনো খুব একটা ঝামেলাও না, কিন্তু তার ভিতর খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছিল। আর হচ্ছে এখন এই যে ভাজা হয়ে গেছে, আর সব মশলাটা আর কি মিশানো হয়ে গেছে, এই যে ফুটে উঠেছে। এখন আমি লেবুর টুকরো 2টা আর কি দিয়ে দিচ্ছি। আর প্রথমে একটা দিয়ে দিয়েছিলাম যে কেমন হয়, তারপরে আরেকটা দিয়ে দিলাম, আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। আর হচ্ছে এখন পানি সব কিছু পরিমাণ মতো দেখে তারপরে হচ্ছে আমি ডিমটা আর কি দিয়ে দিব। তো আরেক কিছুটা লবণ লাগলো, তো সেজন্য লবণটাও দিয়ে দিলাম। আর হচ্ছে এখন ডিমটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দেব। আর চুলার জাল এখন একদমই মিডিয়াম থাকবে। এই যে আমি ঢাকা দিয়ে দিলাম, আর এটা প্রায় হওয়ার অপেক্ষা। আর হচ্ছে এই যে ঢাকনার উপরে ওই ছিদ্রটা, ওখানে একটু একটা আর কি কাঠি দিয়ে রেখেছিলাম। এই যে হয়ে গেছে, দেখেন কত সুন্দর, আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে যদি গোশ নাও থাকে বাচ্চাদের কিন্তু এভাবে দিলে তারা খুব খুশি হয়। তো আলহামদুলিল্লাহ, ভিডিওটি এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।